পশ্চিম এশিয়া তথা মধ্যপ্রাচ্যে জালের মতো ছড়িয়ে ছিটিয়ে মার্কিন সামরিক ঘাঁটি। এসব ঘাঁটি মূলত মার্কিন আগ্রাসনের লঞ্চপ্যাড। অধিকাংশ ঘাঁটি আবার অনুগত মুসলিম দেশগুলোতে অবস্থিত। আসন্ন ইরান আগ্রাসনে এখান থেকে হামলা হবে বলে সবার অনুমান। আর এই সমীকরণই ইরানের সামনে এনেছে মহা এক সুযোগ। মার্কিন ঘাঁটি উচ্ছেদে এর চেয়ে ভালো সুযোগ আর পাওয়া যাবে না। তাই তো ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, ঠিক সময়ে একেবারে ঠিক কথা। হামলা চালালে পশ্চিম এশিয়ার মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে ছাড়খাড় করে দেয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে আরাকচি। ইরানের এই সতর্কবার্তা কেবলই রাজনৈতিক বক্তব্য নয়, এর পিছনে রয়েছে বাস্তব সামরিক হিসাব নিকাশ। পশ্চিম এশিয়ায় আমেরিকার সামরিক উপস্থিতি বহু দশকের পুরনো। ইরানের চারপাশে কৌশলগতভাবে ছড়িয়ে আছে একাধিক মার্কিন ঘাঁটি। সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘাঁটি হল কাতারের আল উদেইদ এয়ারবেজ। এটি মধ্যপ্রাচ্যে আমেরিকার সবচেয়ে বড় সামরিক ঘাঁটি, যেখানে প্রায় 10,000 মার্কিন ও মিত্র সেনা অবস্থান করছে। এই ঘাঁটি থেকেই ইরাক, সিরিয়া ও আফগানিস্তানে সামরিক অভিযান পরিচালনা করেছে আমেরিকা। এছাড়াও রয়েছে বাহরাইন নৌঘাঁটি, কুয়েত ক্যাম্প, আরিফজান, ইরাকের আল আসাদ এয়ারবেজ, সংযুক্ত আরব আমিরাতের আল ধাফরা এয়ারবেজ, জর্ডান ও সিরিয়ার ছোট ঘাঁটি। এই ঘাঁটিগুলো পারস্য উপসাগর ঘিরে একটি সামরিক বেষ্টনী তৈরি করেছে। মার্কিন ঘাঁটিগুলোর বড় অংশই ইরানের খুব কাছাকাছি অবস্থান করছে। কাতারের আল উদেইদ ঘাঁটি ইরান থেকে প্রায় 190 থেকে 300 কিলোমিটার দূরে, অর্থাৎ পারস্য উপসাগরের ওপারেই। এত কম দূরত্বের কারণে ঘাঁটিটি ইরানের শর্ট রেঞ্জ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোনের নাগালের মধ্যেই পড়ে। একইভাবে ইরাক, কুয়েত, বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাতের ঘাঁটিগুলোও ইরানের ক্ষেপণাস্ত্র রেঞ্জের মধ্যেই রয়েছে। গত 2 দশকে নিজেদের মিসাইল ও ড্রোন সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বাড়িয়েছে ইরান, বিশেষ করে স্বল্প ও মধ্যম পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ক্রুজ মিসাইল, শাহেদ ড্রোন ও স্যাটেলাইট গাইডেড অস্ত্র। ইতোমধ্যে নিজেদের সামরিক সক্ষমতার জানান দিয়েছে ইরান। 2025 সালে আমেরিকার হামলার জবাবে কাতারের আল উদেইদ ঘাঁটির দিকে একাধিক ক্ষেপণাস্ত্র ছুড়েছিল। সম্প্রতি মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কনকে লক্ষ্য করে শাহেদ 139 ড্রোনের সফল মিশন সম্পন্ন করেছে ইরান। সামরিক বিশ্লেষকদের মতে আমেরিকার মূল ভূখণ্ডে আঘাত করা ইরানের জন্য সম্ভব না হলেও পশ্চিম এশিয়ার মার্কিন ঘাঁটিগুলো ইরানের জন্য সহজ লক্ষ্যবস্তু। এ কারণেই ইরান তার প্রতিরক্ষা নীতিতে ডিটারেন্স বা প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর উপর জোর দিয়েছে। ইরানের দাবি, তাদের ক্ষেপণাস্ত্র কর্মসূচি সম্পূর্ণ প্রতিরক্ষামূলক।